শুরু করোনি এখনো কিছু? ওই দেখো গুড্ডি শুরুও করে দিয়েছে, লজ্জা নেই। দেখো কত বড় চিকেনের পিস দিয়েছে। সালটা 2013, সেই সময় আমাদের একটা গাড়ি ছিল আর্টিগা। একজন অত্যন্ত নিকৃষ্ট মানের ব্যাড মেন্টালিটি, যত যত নোংরা নোংরা ওয়ার্ডগুলি আছে সমস্তটা প্রয়োগ করা যায় তার উপর। সে ছলনার মাধ্যমে আমার বাবাকে বোকা বানিয়ে, মানে সে হয়তো সেই সময়কার মানে আমাদের কামারহাটিরই একজন বড় নেতার চেলা ছিল, বা হাত ছিল বা ডান হাত, যে কোনো একটা হাত ছিল। বাবার থেকে ছলনা করে আমাদের একটা মারুতি সুজুকি আর্টিকা গাড়ি ছিল, গাড়িটা হয়তো বাবা দিয়েছিল ভাড়া, এবং সেই সময় ভাড়া দেওয়ার নাম করে বাবার থেকে নিয়ে তারপরে বাবাকে ভাড়া দেয়নি, উল্টে আমাদের এখানে একটা মানে কার ডেকোরেশনের আছে, সেখান থেকে 5 লাখ টাকার গাড়িতে মাল লাগিয়ে উল্টে বাবার থেকে 5 লাখ টাকা দাবি করে বসে যে 5 লাখ টাকা না দিলে গাড়িটা ফেরত দেবে না। সেই সময় আমার বাবা খুবই টেনশানে ছিল, ফ্রাস্ট্রেশনে ছিল। আমার বাবা অলমোস্ট একটা খুবই বাজে অ্যাটেম্প্ট করতে গেছিলো, যেটা আমি বললাম না কি, সেখান থেকে আমার গাড়িটা বিক্রি করে দিতে হয়। সেটা 2013 সালের কথা। আর আজকে 2025 সালে দাঁড়িয়ে আমি ওই একই প্রাইস, দেখো আমার মাঝখানে আরও দুটো গাড়ি ছিল, একটা অল্টো আর একটা হচ্ছে এসপ্রেসো। বাট আমি 2013 সালে মানে 2012 সালে বাবা যে গাড়িটা কিনেছিল, সেই গাড়িটার যা প্রাইস, সেই প্রাইসের কোনো গাড়ি আমি আগে এর মধ্যে কিনিনি। সেই কারণে হয়তো এই ইমোশনটা আমি দিতে পারিনি। বাট আজকে ফাইনালি ওই একই বাজেটের গাড়ি আমি কিনেছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। আর সেই লোকটাকে আমি একটা কথা বলতে চাই, চিটিংবাজি বেশি দিনের নয়। আপনার জন্য আপনার জন্য অনেক লোককে অনেক রকমের চিটিংবাজির ফাঁদে পড়তে হয়েছে। আপনাকে এলাকা ছাড়া আপনি হয়তো অন্য জায়গায় গিয়ে সেখানে ওই জোর চুরি চিটিংবাজি করে বেড়াচ্ছেন। বাট একটা কথা বলি, মাথার উপর ভগবান আছে, সে এ জন্মেরটা এই জন্মেই দেয়। আর সেই সময় বাবাকে যে কষ্টটা পেতে হয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে সেই কষ্টটা ফাইনালি আজকে রিমুভ হতে চলেছে। কেন জানো? থ্যাংক ইউ। আচ্ছা, আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে এটা তো পুরোটা সাপোর্ট বাই মারুতি সুজুকি প্রিমিয়ার কার ওয়ার্ল্ড। আমি সত্যি কথা স্পেল বাউন্ড, ওদের সার্ভিস, ওদের বিহেভিয়ার। মানে আমরা একটা শোরুমে গেলে আগে এক্সপেক্ট করব একটা মানুষ হেসে দুটো কথা বলবে। গাড়ি সবসময় নাও পেতে পারো, হয়তো ওয়েটিং থাকতে পারে, তার যে গেস্টারটা হবে, তোমার কাছে প্রেজেন্টেশনটা হবে, সেটাই একদম ফার্স্ট অ্যাপিয়ারেন্স, সেটা সায়ন্তনদা অসাধারণ করেছে, সত্যি কথা বলবো। তার সঙ্গে আমাদের স্যার রয়েছেন এখানে। স্যার থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে আপনাদের ব্যবহার। আর বিশেষ করে আপনাদের আশীর্বাদ। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আর আপনাদের শোরুমের শুধুমাত্র কি আগরপাড়া না আর কোথায় কোথায় আছে? না, আমাদের আগরপাড়াতে আছে, বারাসাতে আছে, এই দুটো আমাদের এরিনা শোরুম। এছাড়াও আমাদের নৈহাটিতে আছে, নৈহাটিতে আউটলেট আছে। আর নেক্সা আমাদের রয়েছে হচ্ছে পার্ক স্ট্রিটে। আর এছাড়াও আমাদের ঠাকুরপুকুরেও আরেকটা শোরুম রয়েছে, যেটা আমাদের ট্রু ভ্যালু আউটলেট। হ্যাঁ, আর আমাদের হাওড়াতেও রয়েছে স্যার, সেখানে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে হাওড়াতে, মানে অঙ্কুরহাটিতে। আর আমাদের নতুন সংযোজন যেটা হচ্ছে আমাদের বিরাটিতে আমরা একটা কোডও খুলেছি, যেটা গাইডেড বাই মারুতি সার্ভিস আর কি। মারুতি সুজুকি ওটাকে ইয়ে করছে আর কি। তো সেখানেও আমাদের বিরাটিতে আমরা সার্ভিসে রয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ। তো আমার সঙ্গে প্রিমিয়ারের এটা ফার্স্ট গাড়ি কেনা নয়, এর আগে আমরা একটা অল্টো নিয়েছিলাম, তো এটা আমাদের সেকেন্ড গাড়ি ফ্রম প্রিমিয়ার। বাট সত্যি তাই তো, এখানে এসেছিলাম, আমাদের অল্টো কেনা হয়েছিল, খুব ভালো ব্যবহারও পেয়েছিলাম, তাই জন্য ও বলেছে যদি মারুতির কিছু কিনি তাহলে এখান থেকেই কিনি। হ্যাঁ। আর আমি একটা কথা বলি, 2013 সালে আমরা একটা আর্টিকা গাড়ি সেল করে দিয়েছিলাম, আমাদের আর্টিকা গাড়ি, সেটা প্রিমিয়ারেই সেল করেছিলাম, সেটা এক্সচেঞ্জ করে অল্টো নেওয়া ছিল। বাট আজকে ফাইনালি সেই প্রিমিয়ারে যে গাড়িটা বিক্রি করে আমি একটা গাড়ি কিনেছিলাম, সেই সময় মন ভেঙে গেছিলো। আজ 2013 সাল থেকে আজ 2025 সাল, সত্যি বলছি একটা আনএক্সপেক্টেড, মানে ভেতর থেকে একটা অনুভূতি হচ্ছে। আর বাবা নেই এখন, বাবা চেম্বারে গেছে। এই গাড়িটা কেনার জন্য
সিরিয়াস বলছি যে এই 2013 সালে যখন গাড়িটা আমাদের ছেড়ে দিতে হয় উইদাউট এনি রিজন, শুধুমাত্র একটি, আমি আর বলতে চাই না এটা, তো আজকে সেই বিষয়টা আমি ফিল করছি। এবং আমার সঙ্গে সঙ্গে সত্যিই সায়ন্তনদাকে একটু পাশে চাইবো। সায়ন্তনদা যদি না থাকতো এত তাড়াতাড়ি আমি গাড়িটাও পেতাম না। আর আমার টার্গেট ছিল যে আগেরবার আমরা পুজোর পরেই গাড়িটা সেল করে দিয়েছিলাম 2013 সালে, তো 2025 সালে দাঁড়িয়ে এই জিনিসটা হবে আমি এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর আমি এটা যে ফিলিংস সেটা আমি বলে বলতে পারবো না। বাবাকে থাকলে অনেক ভালো হতো, বাবাকে সত্যিই আমি চেয়েছিলাম, যে কারণে ডেলিভারিটাও একটু আগে করানোর কথা ছিল, বাট যাই হোক বাবা নেই পুজোর জন্য ব্যস্ত। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। আমি চাই যে এরপরে হয়তো এখন একটু ছোট গাড়ি কিনেছে, এরপরে ও আরও উঁচুতে উঠবে, বড় হবে, ও এর থেকে বড় গাড়ি কিনবে। হ্যাঁ, এই শোরুমেই আসবে। থ্যাংক ইউ। চলো এবার থ্যাংক ইউ, এবার গাড়িটা আনবক্সিং হোক, চলো। আচ্ছা, ডকুমেন্টসের ফাইলটা এখানে নেই, কিন্তু কি কি পেয়েছেন একবার ভেরিফাই করে নিন। আমি এটা মারুতির অফার রয়েছে এই মাসে, যাদের ইনভয়েস হবে তাদের জন্য রয়েছে অ্যাসিওর্ড গিফট রয়েছে, আইদার 8 গ্রাম গোল্ড কয়েন অর 1 গ্রাম গোল্ড কয়েন অর 1500 টাকার ওয়ার্থ MGA মারুতি জেনুইন অ্যাক্সেসরিজ পাবে। যদি সে মনে করেন যে না আমি অ্যাক্সেসরিজটা নেবো না, এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, তাহলে আমাদের একটা গিফট রয়েছে স্পেশাল, একটা ট্রলি ব্যাগ, সেটা সে নিতে পারবে। মানে খালি হাতে কাস্টমার বাড়ি ফিরবে না, কিছু ডেলিভারির পরে কিছু না কিছু পাবেই। মানে বুট স্পেস বাড়িয়ে দেবে সাফারি ট্রলি ব্যাগ হলে। মা তোলো একটা, যে কোনো একটা, দেখো কাজ করছি। হ্যাঁ করো অ্যাক্সেসরিজ নাকি? অ্যাক্সেসরিজ তো মারুতি জেনুইন। আমি ট্রলি ব্যাগটা নেবো নাকি? ট্রলি ব্যাগটা নেবো। থ্যাংক ইউ সো মাচ। দেখো সায়ন্তনদা আমার সঙ্গে রয়েছে। সায়ন্তনদা হচ্ছে আমাকে মানে আমার সঙ্গে সায়ন্তনদার আলাপটা কীরকম, অমিতদা মানে চুমকো চমকের অমিতদা গাড়ি কিনতে এসেছিলো, আমি ডেলিভারির সময় এসেছিলাম, এবং ঠিক এই জায়গাটা আমি একটু ঘুরি দেখাতে বলবো, যে জায়গাটা সুইফটটা দাঁড়িয়ে আছে এখানে একটা সুইফট ডিজায়ার দাঁড়িয়েছিল, এই কালারটাই দাঁড়িয়েছিল। তো আমি দেখলাম যে সেই গাড়িটা তো হেভি, তো আমি সায়ন্তনদাকেই তখন জিজ্ঞাসা করেছিলাম, তো তখন প্রাইসটাই সব বলেছিল সায়ন্তনদা। তখন আমি অমিতদাকে ঠিক ওই সিটটায় যেখানে সবাই বসে আছে আমাদের, ওখানে বসেই বলেছিলাম যে অমিতদা গাড়ি কিনলে এবার একটা এরকম গাড়ি কিনতে হবে। আর এটা আমি কতদিন হবে ওটা, তাও অ্যাপ্রক্স মাস 7 আগে কথাটা বলেছিলাম। আর 7 মাস পর ফাইনালি সায়ন্তনদার হাত ধরেই সেই স্বপ্নটা পূরণ হলো। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তনদা। আর সত্যি কথা বলছি, দেখো এখানে তো আমি নিজের পয়সা দিয়ে গাড়ি কিনেছি, কোনো পেইড প্রমোশন নয়, বাট আমি একটা জিনিস বলবো, একবার তোমরা প্রিমিয়ার কার ওয়ার্ল্ডে আসো, ডেফিনেটলি মারুতি সুজুকি আর যে কোনো শোরুম আছে কিনা আমি জানি না, আমি কোনো শোরুম, আমি আরেকটাই ওয়েসেলে ভিজিট করেছিলাম আগেরবার, বাট এইবারে আমি যে স্যাটিসফ্যাকশান লেভেলটা পৌঁছেছি কোনোবার পৌঁছাইনি। বিশেষ করে ডিসকাউন্টস, মানে এগুলো তো আমি রিভিল করতে পারছি না কত টাকা কী ডিসকাউন্টস হয়েছে, বাট সব জায়গায় যা ডিসকাউন্ট পাবে তার থেকে সায়ন্তনদাদের কাছে একটু হলেও বেশি, মানে 10,000 টাকা বেশি হলেও ডিসকাউন্ট পাবে, এটুকু আমার গ্যারেন্টি। সায়ন্তনদা একটু ডিটেলসটা বলো তোমার। আমি সায়ন্তন পাল, আমার বাড়ি আগরপাড়াতেই, অর্পণদা বেলঘুরিয়ায় থাকে, জাস্ট পরের স্টেশনে আগরপাড়া, ওখানে আমার বাড়ি। শোরুমের খুব কাছেই আমি থাকি। এমনি আমাদের শোরুমের ব্যাপারে যদি বলি, আমাদের অনেক কটাই শোরুম আছে, যেমন আগরপাড়ায় আমাদের এখানে এরিনার হেড অফিস, বারাসাতে আছে, নৈহাটি আছে, কৃষ্ণনগর আছে, অঙ্কুরাটি আছে, পার্ক স্ট্রিট আছে, এতগুলো শোরুম নিয়ে আমরা কাজ করছি এই মুহূর্তে। এবং আমরা কিন্তু প্ল্যাটিনাম ডিলার, মারুতি সুজুকির অথরাইজড ডিলার। যেটা দাদা বলল একটু আগেই যে মানে স্যাটিসফ্যাকশান, আমরা অলওয়েজ চেষ্টা করি, মানে আমি বলে একা নয়, আমরা এখানে যতজন কাজ করি, 20 জন 25 জন 50 জন বা গ্রুপ লেভেলে যতজন কাজ করি, আমরা সবসময় চেষ্টা করি একটাই জিনিস, যাতে কাস্টমারকে সবচেয়ে বেশি জিনিসটা দেওয়া যায় আর সবচেয়ে ভালো সার্ভিসটা দেওয়া যায়। সার্ভিস একটাই হয় যে
রাত বিরাতে কখনো সমস্যা বললে কাস্টমার ফোন করবে, ফোনটা ধরে সেটা হয়তো টাকা পয়সা দিয়ে না হলেও হেল্প করে বা বুদ্ধি দিয়ে সলভ করা, এটাই হচ্ছে সার্ভিস। আমি গাড়ি কেনার সময় রাত্রিবেলা একটা দুটো যখন পেরেছি সায়ন্তনদাকে ডিস্টার্ব করেছি, সায়ন্তনদা এই মডেলটা কী হবে, মানে আমি ডিজায়ারের মাঝখানেও আরও অনেক মডেল দেখেছিলাম, অনেক জায়গা থেকেও দেখেছিলাম, বাট এখানেই ফাইনালি আমার পা দুটো স্টিক হয়ে যায়। তার একটাই কারণ সায়ন্তনদার ব্যবহার। আর এখানে প্রত্যেকটা স্টাফ, এখানকার হেডে যারা আছেন, যারা ব্যাক অফিসে কাজ করছেন, প্রত্যেকের ব্যবহার অসাধারণ। আর বিশেষ করে এখানকার লেমন টিটা অসাধারণ। তো থ্যাংক ইউ সো মাচ। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9804058923। মানে সকাল 10টা থেকে রাত 12টার মধ্যে এনি টাইম কল করো, সায়ন্তনদাকে পেয়ে যাবে, এটুকু আমার গ্যারেন্টি রইলো। অল টাইম তোমাদের সার্ভিস দেবে, এটা একদম। আর আজকে না, আরেকটা মাঝখানে আমি ইন্টারাপ্ট করি, আমার কাস্টমার যারা, যদি আমার কাস্টমাররা আমাকে রাত 2টোও ফোন করে, হয়তো একবারে ফোন ধরি না, 2বার 3বার ফোন করার পর আমার ঘুম ভেঙে যায়, আমি ফোন ধরি। এটা অর্পণদা গাড়ি নিচ্ছে, আশা করি কখনো বিপদে পড়বে না, দরকার হবে না, বাট যদি কখনো ইনকেস দরকার হয় সেটা প্রমাণ পেয়ে যাবে। আমি 24/7 সার্ভিস দিই। হ্যাঁ, তো তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। প্রিমিয়ার আমার বাড়ির সামনে আগরপাড়া। তো আমি তো এই শোরুমটাকেই রেকমেন্ড করবো, তোমরা যেখান থেকে তোমাদের নিয়ারেস্ট লোকেশন সেখান থেকে করো। আর আপাতত আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আসুক, দেন দেখাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো কালকে গাড়ি নিয়ে চলে এসেছি, বাট কালকে আমাদের খেতে যাওয়ার প্ল্যান ছিল, সেটার এক্সিকিউশন হয়নি, কারণ গাড়িটা সবাইকে দেখানোর কথা ছিল বাড়িতে, তো সেটা দেখাতে দেখাতে যাওয়া হয়নি। বাট আজকে ফাইনালি সেই ডিসিশনটাই হয়েছে, মানে আমরা কালকে যারা যারা গাড়ি আনতে গেছিলাম, আমি, মা, গুড্ডি, বড় মা, পিসি, সবাই মিলে যাচ্ছি আজকে বিরিয়ানি ট্রাই করব। আর গাড়িতে প্রচুর ফিচার্স, এটা তো আমার গাড়ির চ্যানেল নয়। সবাই রেডি হয়েও গেছে, বেরোই, গিয়ে কথা হচ্ছে। সো গাইস, নতুন গাড়ি কিনে প্ল্যান ছিল বিরিয়ানি বঙেই আসবো, আর বিরিয়ানি বঙেই এসছি। আর কেমন আছো দাদা? গাড়িটা ভালো হয়েছে? বলো মা, কেমন লাগছে বিরিয়ানি বঙে এসে? দারুণ, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকে সেই আশাটা পূরণ হয়ে গেছে। ভালো হয়েছে, সবাই একসাথে আসতে পেরেছি, এটাই। মায়ের প্ল্যানই ছিল গাড়ি কিনে ডিরেক্ট বিরিয়ানি বঙে আসবে। যাই হোক, দাদাকে দেখাতে পারছি না ক্যামেরায়, তো যাই হোক, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আর বিষয়টা হচ্ছে, তোমার খাবেটা কি তুমি? আমি তো আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি এখানে পাওয়া যায় না। না, আলু বিরিয়ানি হয় না, চাইলে সব হয়। আলু বিরিয়ানি, বিরিয়ানির দোকানে যে আলু বিরিয়ানি খায়। আমি আলু বিরিয়ানি খাবো, আর ওই যে মটন লিভার কষা একটু খাবো। হ্যাঁ, একটা লিভার কষা। তুমি কি খাবে? মটন বিরিয়ানি। ঠিক আছে, তুমি? মটন কষা। মটন কষা দিচ্ছে। তুমি কি খাবে বলো? মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি খাবো। এই অ্যাম্বিয়েন্সটা কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো। ওয়াও, যা দেখে তাই বলবে ওয়াও। ব্রাঞ্চের বিপরীতে যশোর রোড গ্রামে বিরিয়ানি বঙে। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এখন তো সুন্দর ফ্রেশ প্লেটে কাটা হচ্ছে বিরিয়ানি। আর এখন বিরিয়ানি ট্রাই করব, বিরিয়ানির সঙ্গে মটন লিভার কষা আর মটন কষা রয়েছে। শুরু করোনি এখনো কিছু? ওই দেখো, গুড্ডি শুরু করে দিয়েছে, লজ্জা নেই, কি বলবো। না, আমি সকালে ফেনাভাত খাবে বলেছিল, তো খাইনি। ওদের বিরিয়ানি খাবো, ফেনাভাত খেলে আমার পেটে এইটুখানি ভাত দিয়ে খেতে গেলে খেতে পেয়ে গেছে। না, খাও। তার মধ্যে এই বিরিয়ানি গন্ধটা পেয়েছে, যেটা দিয়ে আর ও লোক সামলাতে পারে। হ্যাঁ, অবশ্যই। কেমন বড় মা? বেশি কেমন লাগছে? ব্যাস, তোমরা খাও। বসে খেলে তো একটা আলাদা শান্তি হয় অবশ্যই। মটন লিভার কষা কেমন লাগছে? মটন কষাটা খাও, কেউ ধরছো না কেন? তুই মটন লিভার কষা বলবো আরেকটা।
তাহলে বিরিয়ানি বঙ্গে কি খেতে আসবে তো আবার? হুম, পুজোর সময় আসতে পারবে না, এখানে প্রচুর ভিড় থাকবে। পুজোর পরে পুজোর সময় আমি আনতেও পারবো না তোমায়। পুজোর সময় তো রাত্রিবেলা 3টে অবধি খোলা, 3টে 4টে অবধি। হ্যাঁ, ওই জন্য তো আমি বাড়িতে খাই না। কি হয়েছে, এত বড় চিকেনটা খেতে পারবে না কেন? দেখো কত বড় চিকেনের পিস দিয়েছে, বেশি বলে খেতে পারবে না এত বড় চিকেন পিস। এই যে মটন লিভার কষা আরেক প্লেট চলে এসছে। আমরা মটন কষাটা পাল্টে মটন লিভার কষা নিয়েছি। ও পেঁয়াজ খাবে না? বড়মা ঠিক আছে, চলো। মাই ভালো কাজ করেছে, আলু বিরিয়ানি আর মটন লিভার কষা। আমি আজকে এইভাবেই খাচ্ছি, আলাদা করে নিই। বেশি চিকেন খেতে পারিনি, এত বড় চিকেন বলতে আমি খেতে পারবো না। ও হাতটা এরকম খুলে আসলো, হাতটা এরকম টেনে খুলে আসলো। তুমি খাও, আর খাবে না? আলু দিয়ে চিকেন দিয়ে লিভার কষা, এই লিভার কষাটার যে কি জাদু! লিভার কষাটা দিয়ে দিতে হবে। তো আমি মায়ের পাতেই খেতে বসে পড়েছি বিরিয়ানি বং। আর যাই হোক, মায়ের হাতের আলাদা মজা আছে। খুব লাইট বিরিয়ানি, ট্রাই করো। বিশেষ করে মাটন লিভার কষা, মটন বিরিয়ানি, ডেডলি কম্বিনেশন।